ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিএল। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2021-23 সেশনের ডিএলএডের যারা দ্বিতীয় বর্ষের ফাইনাল এক্সটার্নাল এক্সাম দিতে চলেছ তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয়। কারণ 2021-23 সেশনের ডিএলএডের যারা P3 অর্থাৎ ফাইনাল এক্সটার্নাল এক্সাম পরীক্ষা দিতে চলেছে তাদের গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় জানা দরকার। কারণ তোমাদের তো অনেকেই বলেছো যে একটা ম্যাক্রো বাংলা, ইংলিশ, ম্যাথ, ইভিএস একটা করে দেখিয়ে দিলে ভালো হয়। অবশ্যই সেগুলো দেখাবো আজকে ইভিনিংয়ে বা সন্ধ্যায়। তোমাদের একটা ফাইনাল ম্যাক্রো টিচিংয়ের খাতা কেমন হবে সেটা তোমাদের আলোচনা করব, সেটা অবশ্যই একটু দেখবে। এবং তারপরে আজ সম্ভব না হলেও কালকে তোমাদের কিন্তু অবশ্যই ফাইনাল টিচিংয়ের ডেমো করে দেখাবো। তো তার আগে কয়েকটা বিষয় জানা দরকার যে তোমাদের যে 21-23 সেশনে যে এক্সটার্নাল ডেটটা তোমাদের দেওয়া হয়েছে 8 থেকে 24 তারিখ, এবং এই এক্সটার্নাল ডেট 8 থেকে 24 তারিখে তো দেওয়া হয়েছে। আজ তো তোমাদের হয়ে গেল 9 তারিখ। ইতিমধ্যে প্রত্যেক কলেজেই কিন্তু এক্সটার্নালের চিঠি চলে এসছে, অর্থাৎ এক্সটার্নাল কে আসছেন, কোথা থেকে আসছেন সেই বিষয়ে চিঠি কিন্তু তোমাদের প্রত্যেকটা কলেজকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তোমরা তোমাদের নিজস্ব কলেজে, যে কলেজে তোমরা অ্যাডমিশন নিয়েছো, যে কলেজে পড়াশোনা করছো, সেই কলেজের সঙ্গে যোগাযোগ করো যে তোমাদের এক্সটার্নাল ডেটটা কবে ঠিক করা হয়েছে। অর্থাৎ এই যে 8 থেকে 24 তারিখ তোমাদের যে ডেটটা রয়েছে, এই ডেটের মধ্যে এক্সটার্নাল যিনি আসছেন তিনি কোন দিন বা কোন দিনগুলোতে এক্সটার্নাল আসছেন বা কোন দিন তোমাদের পরীক্ষা হবে প্রথমত। 2 নম্বর হচ্ছে তোমাদের পরীক্ষাটা কোন জায়গায় হবে। কারণ পরীক্ষা কিন্তু স্কুলে হবে, পরিষ্কার কিন্তু নোটিফিকেশনে দেওয়াই রয়েছে পরীক্ষা তোমাদের স্কুলে হবে। তোমরা যে স্কুলগুলোতে প্র্যাকটিস টিচিং পড়িয়েছিলে সেই স্কুলগুলোতে হবে। এখনও অনেক সময় বিভিন্ন কলেজ ঠিক করে যে একটা বা দুটো স্কুলে নিয়ে নেই, সেই একটা বা দুটো স্কুলে তোমাদের ফাইনাল টিচিংটা হয়ে যায়। আবার অনেক জায়গায় আমরা দেখেছি যে সেক্ষেত্রে 3টে 4টে 5টা পর্যন্ত কিন্তু স্কুল নেওয়া হয়। সেই প্রত্যেকটা স্কুলে কিন্তু 10টা 5টা করে ছেলেমেয়েরা নিয়ে পরীক্ষাটা হয়। এখন সেটাও জেনে নাও যে তোমাদের পরীক্ষাটা কোন স্কুলে হচ্ছে। এবং যেহেতু এখন স্কুলগুলো মর্নিং স্কুল হয়ে গেছে, তোমরা সেটা জানো, সকাল 7টা থেকে ক্লাস হচ্ছে, সেটাও কিন্তু টাইমটা জেনে নেবে কটা থেকে তোমাদেরকে ক্লাসটা হবে। অর্থাৎ মর্নিং স্কুল হলে নিশ্চয়ই সকালেই হবে, তো সেই বিষয়টা একটু জেনে নেওয়া দরকার। 3 নম্বর হচ্ছে যখন তোমরা ফাইনাল পরীক্ষা দিতে যাবে, অর্থাৎ P3 বা এক্সটার্নাল এক্সাম পরীক্ষা দিতে যাবে, সঙ্গে কী নিয়ে যাবে। খাতাপত্র তো নিয়ে যাবেই, খাতাপত্র ছাড়া কী নিয়ে যাবে, তোমাদের আধার কার্ড, অরিজিনাল আধার কার্ড বা আধার কার্ডের জেরক্স, অবশ্যই কিন্তু একটা আইডেন্টিটি প্রুফ কিন্তু একটা রাখবে। সেই সঙ্গে তোমাদের যে এনরোলমেন্ট নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার কার্ড বা অ্যাডমিট কার্ড যেটাই বলো, সেটা কিন্তু অবশ্যই রাখবে। তাহলে পার্ট 2 পরীক্ষা দিয়েছো, তো পার্ট 2 নিশ্চয়ই রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড আছে, সেই অ্যাডমিট কার্ডটি এবং আধার কার্ডটি কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার সময় নেবে। কারণ এক্সটার্নাল যিনি আসছেন বা আসবেন তারা কিন্তু অবশ্যই এগুলোকে দেখবেন যে সেই ছেলেটি বা সেই মেয়েটি পরীক্ষা দিচ্ছে কিনা। এবং তারপরে 4 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তোমার খাতাপত্রগুলো দেখে নেবে যে খাতাগুলো তোমরা বানিয়েছো। ধরো ডেলি লেসন প্ল্যান বানিয়েছো বাংলা, ইংলিশ, ম্যাথ, ইভিএস, তার সঙ্গে বানিয়েছো তোমরা বিভিন্ন যে ইন্টারনাল সাবজেক্টগুলো রয়েছে। ইন্টারনাল সাবজেক্টের খাতা থাকে, যেমন এডুকেশন স্টাডিজ, কন্টেম্পোরারি স্টাডিজ, পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম, কম্পিউটার, এসব খাতাগুলো থাকে। এরপর এক্সটার্নাল যে কপিগুলো রয়েছে সেটা হচ্ছে আদার্স ইন্টার্নশিপের 2টো কপি, আর একটা রয়েছে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি বা স্কুল বেসড অ্যাক্টিভিটি, সেটার একটা খাতা রয়েছে 5টা টপিকের উপর যে খাতাটা হয়। ফাইনাল লেসনের একটা খাতা রয়েছে, যেটা বাংলা, ইংলিশ, ম্যাথ, ইভিএস একটা করে লেসন প্ল্যান থাকছে উইথ টিএলএম চার্ট মডেল। তো এই যে খাতাগুলো, সব খাতাগুলো কিন্তু একই রকমের হ্যান্ডরাইটিং হতে হবে। অনেকেই করে কি যে এই খাতাটা ওকে বানাতে দেয়, ওই খাতাটা ওকে বানাতে দেয়, অনেক সময় এক্সটার্নাল সেটা কিন্তু ক্রস করেন, যার ফলে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়। তো যাই হোক, সেই জায়গাটা দেখে নেবে যে সমস্ত বিষয়গুলো তোমরা নিজে লিখেছো তো। আর যেটা হচ্ছে 5 নম্বর যে বিষয়টা আসছে যে ফাইনাল টিচিং যেটা পড়াবে, যে বাংলা আর ইংলিশ, ম্যাথ, ইভিএস এই দুটোর মধ্যে একটা করে পড়াচ্ছ। তো এখন বাংলা, ইংলিশ যেটা তোমরা ঠিক করে নিয়েছো, ম্যাথ, ইভিএস যেটা ঠিক করেছো খাতায় বা যেটা পড়াচ্ছ ঠিক করেছো বা যার টিএলএম বানিয়েছো, সেই বিষয়গুলোকে সঠিকভাবে দেখে নেবে যে ফাইনাল লেসনে কোনো ভুল নেই তো। কারণ ফাইনাল লেসনে আমরা দেখেছি অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে ভুল লেখা হয়ে যায়। তো ফাইনাল লেসনটা কিন্তু অবশ্যই তোমাদের সাবজেক্ট টিচারকে দিয়ে চেক করিয়ে নেবে। তো সেই ফাইনাল লেসনে কিন্তু কোনো ভুল থাকা যাবে না খাতাতে, এবং যেটা পড়াবে সেটা বারবার প্র্যাকটিস করো। অনেকেরই ভুল ধারণা এক্সটার্নাল 2 মিনিট থাকবে, 2 মিনিট আমি কী পড়াবো।
এক্সটার্নাল 2 মিনিট থাকো বা 10 মিনিট থাকো, সেটা নো ম্যাটার, তুমি তোমার ক্লাসে সুন্দরভাবে তাড়াহুড়ো না করে সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করবে। ক্লাসে গিয়ে পরে ইন্ট্রোডিউস থেকে শুরু করে ইন্ট্রোডিউস, এক্সপ্লেনিং, কোয়েশ্চেনিং, ব্ল্যাকবোর্ড ইউজ, রিইনফোর্সমেন্ট, ক্লোজার, টিএলএম ইউজ, সমস্ত কি সব অল্প অল্প করে তুমি ব্যবহার করবে। তুমি সুন্দরভাবে প্রেজেন্টেশন সুন্দরভাবে পড়াও, কোনো তাড়াহুড়ো নেই, সুন্দরভাবে পড়াও, বোঝাও, ব্ল্যাকবোর্ডটাকে ইউজ করো, তারপর তোমার কাছে যে চার্ট বা মডেল আছে সেটাকে ইউজ করো, সুন্দরভাবে তুলে ধরো, দেখো পড়ানো খুব ভালো হবে। তাড়াহুড়োর কিছু নেই, তুমি নিজের ভালোভাবে বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করো। আর নার্ভাস, টেনশন এগুলো হয় অবশ্যই, আমিও জানি, যে কোনো পরীক্ষা মানেই হয়, কিন্তু এগুলোকে একটু দূরে রাখতে হবে। নার্ভাসনেস, টেনশন এগুলো একটু দূরে রাখো, দেখো পরীক্ষা ভালো হবে। এই 5টি বিষয়, টেকনিক, 5টি কৌশল যেগুলো বললাম আমি, এই দিকগুলো কিন্তু ভীষণভাবে জানা দরকার। তো আশা করি তোমাদের মনে অনেক প্রশ্ন ছিল, অনেক কোয়েরি ছিল, তো এই কোয়েরিগুলো কিন্তু আশা করি তোমাদের অনেকটা উপকার হবে। তো যাই হোক, আমি বলবো প্রত্যেকে অল দ্য বেস্ট, প্রত্যেকেরই পরীক্ষা ভালো হবে। ইভিনিংয়ে বা সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে, ফাইনাল এক্সটার্নাল কপি কেমন হবে একটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, যে কীরকমভাবে ফাইনাল কপি তোমরা বানাবে। এবং তারপরে তোমাদের যে নেক্সট ভিডিও দেবো সেটাতে হচ্ছে কীভাবে ডেমো দেবে, ইভিএসে কী কী বিষয় ইউজ করবে, ম্যাথে কী ইউজ করবে। অনেকের ধারণা যে প্রত্যেকটা সাবজেক্ট একই রকম করে পড়ায়, না, এটা কিন্তু ভুল ধারণা। ল্যাঙ্গুয়েজ যখন পড়াবো সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজের প্রসেসে পড়াবো, ল্যাঙ্গুয়েজ মেথডে পড়াচ্ছি। আমি যখন সায়েন্স বা সোশ্যাল সায়েন্স পড়াবো তখন সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, সেই বিষয়টা ডেমো দিয়ে আমি দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশ থেকে বেল আইকনটি প্রেস করো, যাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমরা জানতে পারো। এবং পরবর্তী বিষয়েও তোমাদের যারা এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পরও কিন্তু এখানে শেষ নয়, তোমাদের টেট পরীক্ষা রয়েছে, যেটা যেই জন্য তোমাদের এই রিয়েল কোর্সটা করা, সেই টেটের বিষয় নিয়েও আগামী দিনে দেখা হবে। তো চলো, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।